2026 সালের আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি দল এবং সংগঠন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠনের পরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ জীবন লড়াই করে তিনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। তার সুপুত্র বর্তমান দেশ নায়ক তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে সামিল আছেন। আমরা যারা এই দলের নেতাকর্মী, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা এই গণতন্ত্র এবং ভোটাধিকার ফেরানোর জন্য রাজপথে যুদ্ধ করেছি, হামলা মামলার শিকার হয়েছি। আমরা আপনাদের সন্তান, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। একটি দল যখন বড় একটি সংগঠন, বাংলাদেশ জাতীয় দল সারা বাংলাদেশে বৃহত্তম একটা সংগঠন, তার ভিতরে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ বসবাস করে, ভুল ত্রুটি অনেকে করতে পারে। সংগঠনের কোনো দায় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় রাজপথের রাজনীতি করে, সবসময় জনগণের জন্য কাজ করে, জনগণের অধিকার ফেরানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কাজ করছে, করে আসছে এবং সামনেও করবে ইনশাল্লাহ। আপনারা আস্থা রাখতে পারেন বিএনপির উপরে যে বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল, পাশে থাকবে এবং সবসময় আপনাদের বিপদে আপদে আমাদেরকে আপনারা পাশে পাবেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করি, আগামী 12 তারিখে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কুষ্টিয়া সদর আসনে আমাদের যোগ্য নেতা তারেক রহমানের আস্থাভাজন নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে একটি সংগঠন যারা এবার বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, তারা বিভিন্নভাবে মিথ্যাচার এবং প্রোপাগান্ডা ছড়িয়েছে। আপনারা এই এলাকার মানুষ, আপনারা জানেন যে এই দেশের এই এলাকার এই আলামপুর ইউনিয়নের কোনো বিএনপির নেতা কর্মী কারোর উপরে কোনো নির্যাতন, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজি কোনো কিছু করেছে বলে আপনারা জানেন, শুনেছেন, দেখেছেন? তাহলে হয়তো মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপি ধস নামানোর জন্য তারা মিথ্যা প্রচার করছে। আমরা এই মিথ্যা প্রতিহত করব। 12 তারিখের আগে আমরা এই দলের যারা নেতাকর্মী আছে ধানের শীষের পক্ষে এবং এই মিথ্যাচারের বিপক্ষে আমরা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো। সেই প্রতিহতটা কিভাবে করব? ভোটের মাধ্যমে, ভোট ছিনিয়ে দেওয়ার মাধ্যমে আমরা বিপ্লব ঘটাবো গণতন্ত্র প্রতিষ্ঠার। এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংসদে পাঠাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।